অব্যাহত রাখতে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলাকে ঠিকমতো রাখতে ত্রিপুরা রাজ্যে শান্তি বজায় রাখতে ত্রিপুরাবাসীকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে প্রত্যেকের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে অত্র এলাকার গণভোটারদের কাছে ভোটের আবেদন নিয়ে আমাদের সাথে চলেছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 20 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় রত্ন দত্ত মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 34 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 8 নং টাউন করতালি মন্ডলের সভাপতি শ্রদ্ধেয় সঞ্জয় শাহ মহোদয়। অত্র এলাকার গণভোটারদের কাছে আমরা বিনীতভাবে আবেদন রাখছি, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষ সারা বিশ্বের শ্রেষ্ঠ আসনে আসন দখল করতে চলেছেন, যেভাবে ত্রিপুরা রাজ্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে উন্নয়নের দক্ষযজ্ঞ চলছে এবং যেভাবে ত্রিপুরাবাসীকে প্রত্যেকটা ত্রিপুরাবাসীর স্বাস্থ্য সুরক্ষার রক্ষার্থে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আমাদের প্রত্যেককে তিনি স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত রেখেছেন এবং যেভাবে ত্রিপুরাতে আইনের শাসনকে সুন্দরভাবে বজায় রাখা হয়েছে, সেই সমস্ত দিকটি বিচার করে আপনারা আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করবে। আগামী 19 এপ্রিল আসছে দিন, পদ্মচিহ্নে টিপ দিন, বিজেপিকে ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অত্র এলাকার গণভোটারদেরকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকে ভোট দেওয়ার আবেদন নিয়ে আজকে 8 নং টাউন বর্তনী মন্ডলের ভোট দিকে 8 নং টাউন বর্তনী মন্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে আজকের এই সুবিশাল র্যালি। এই র্যালিতে অত্র এলাকার প্রতি নাগরিকদের কাছে ভোট আবেদন করার জন্য আমাদের মাঝে রয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সারা ভারতবর্ষের বিকাশকে সামনে রেখে যেভাবে উন্নয়ন চলছে, ত্রিপুরা রাজ্যেও সবকা বিকাশকে সামনে রেখে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে, ত্রিপুরা রাজ্যের সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, ত্রিপুরা রাজ্যে এই শান্তিকে বজায় রাখতে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদেরকে জয়ী করার আহ্বান রেখে আমাদের সাথে এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে রয়েছেন ত্রিপুরা সুন্দরী মায়ের সন্তান, সততার প্রতীক ভারতীয় জনতা পার্টি সরকারে এবং ত্রিপুরা রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। যেভাবে অত্র এলাকার গণদেবতারা 2023 সনে বিধানসভা নির্বাচনে
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন বিজেপি সরকারের উপর আপনারা সকলে আস্থা রেখেছিলেন, সেভাবে এবারে লোকসভা নির্বাচনেও ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং ত্রিপুরা রাজ্যে এই শান্তির ধারাকে বজায় রাখতে আগামী 19 এপ্রিল পদ্ম চিহ্নে টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে 8 নং টাউন বর্দালি মন্ডলে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, সুশাসনের প্রতীক, শান্তির প্রতীক, কাজের মানুষ, কাছের মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। জুড়ে কত উঠছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ঘুচে যা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছে অধিকার, নতুন সুযোগ নতুন আশা। নির্বাচক মন্ডলী, আমরা আস্তে আস্তে আপনাদের সামনে দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ওনার পক্ষে ভোট চাইতে চাইতে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা 8 টাউন বর্দলি বিধানসভার জনপ্রিয় বিধায়ক, স্বচ্ছতা সততার প্রতীক, 2018-23 সালের নির্বাচনে যার নেতৃত্বে এই রাজ্যে সরকার পুনর্গঠিত হয়, আমাদের সবার প্রিয় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এক বিশাল মায়েদের বোনেদের নিয়ে এক র্যালি আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। আমরা এই এলাকার প্রত্যেকটি ব্যবসায়ীদের আমরা আশীর্বাদ চাই, পঞ্চস্থিত ভবনে আপনাদের আশীর্বাদেই আমাদের বিশ্বাস আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবজি ভোটে জয়ী হবেন। আমরা এই এলাকার সমস্ত অংশের মানুষের আশীর্বাদ চাইছি, বিপ্লব কুমার দেবজির পক্ষ থেকে আমরা আশীর্বাদ চাইছি, প্রফেসর ডক্টর মানিক শাহজির পক্ষে আমরা আশীর্বাদ চাইছি, দেশের জনপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষে আমরা এই এলাকার সমস্ত অংশের লক্ষ্য ব্যবসায়ীদের আশীর্বাদ চাই। পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা অত্র এলাকার সমস্ত অংশের মানুষের আশীর্বাদ চাই ভারতীয় জনতা পার্টির পক্ষে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বর্দলি মন্ডলের উদ্যোগে আমাদের সাথে রয়েছে 8 নং টাউন বর্দলি মন্ডলের সমস্ত মাতৃশক্তি। আজকের এই মাতৃশক্তি সুবিধা র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা জুড়ে কত উঠছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ঘুরে যা। ত্রিপুরা বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আগামী 19 এপ্রিল আসছে দিন, পদ্ম চিহ্নে টিপ দিন, বিজেপিকে ভোট দিন।
অস্ত্র এলাকায় শুধু ভোটারদের কাছে ভোটের আবেদন নিয়ে 8 নং টাউন বর্ষালী মণ্ডলের উদ্যোগে সমস্ত মাতৃশক্তির সাথে আজকের এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, স্বচ্ছ ও সততার প্রতীক, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, আমার আপনার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দের নিকট বিনম্রভাবে আমরা আবেদন রাখছি, সারা ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন, যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা বিশ্বে ভারতবর্ষ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, ত্রিপুরা রাজ্য যেভাবে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে প্রত্যেকটা ত্রিপুরাবাসী সুন্দরভাবে জীবনযাপন করছেন, যেভাবে ত্রিপুরা রাজ্যে আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যেভাবে আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে শান্তি বসবাস করছে, যেভাবে ত্রিপুরা রাজ্য সন্ত্রাস থেকে মুক্ত হতে পেরেছে, সেই সন্ত্রাস থেকে মুক্তি দিতে তিনি দিয়েছেন 2023-এ, যার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে আবারও বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যক্তিত্ব ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান আমাদের আপনার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং অস্ত্র এলাকার সকল সুধী ভোটারদের কাছে বিজেপি প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ভোটের জন্য আবেদন রাখছেন। বন্ধুরা, 8 নং টাউন বর্ষালী মণ্ডলের উদ্যোগে সমস্ত মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার আপনার সকলের প্রিয় আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 20 নং ওয়ার্ডের কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আদরণীয় রত্না দত্তা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 34 নং ওয়ার্ডের কর্পোরেটর আদরণীয় জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। অস্ত্র এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে উন্নয়নকে সামনে রেখে, শান্তি শৃঙ্খলাকে সামনে রেখে এবং উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য 8 নং টাউন বর্ষালী মণ্ডলের মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আগামী 19 এপ্রিল আসছে দিন পদ্ধতিতে বিজেপিকে ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বর্ষালী মণ্ডলের মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা স্বচ্ছ ও সততার প্রতীক, কাজের মানুষ কাছের মানুষ, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, সুশাসনের প্রতীক, আমার আপনার সকলের প্রিয় আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে 2023-এর বিধানসভা নির্বাচনে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে
এবং যেভাবে সেই ত্রিপুরা রাজ্য গিয়ে সন্ত্রাস থেকে মুক্তি দিয়েছেন আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার, যেভাবে উন্নয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম খুব দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন ত্রিপুরা রাজ্যে, যেভাবে ত্রিপুরা রাজ্যকে সন্ত্রাস থেকে মুক্তি দিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে অস্ত্র এলাকার সুদী নাগরিক বৃন্দের নিকট ভোটের আবেদন নিয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপি প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অস্ত্র এলাকার সুধী নাগরিক বৃন্দের নিকট আমাদের বিনম্র আবেদন থাকবে, যেভাবে সারা ভারতবর্ষে সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা বিশ্বে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ আসন দখল করে রেখেছেন, যেভাবে ত্রিপুরা রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাকে দ্রুতভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই শান্তিপাড়া অঞ্চলে তথা সারা ত্রিপুরা রাজ্যে শান্তির ধারাকে বজায় রেখেছে, সেই উন্নয়নের ধারা, শান্তির ধারা এবং প্রত্যেকটা ত্রিপুরাবাসী যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে, সেদিকটাকে লক্ষ্য রেখে আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান রেখে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বরদলি মন্ডলের মাতৃশক্তিদের এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার ঘরের ছেলে, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান তথা কাজের মানুষ, কাছের মানুষ, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে ত্রিপুরা রাজ্যে উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী জনপ্রিয় যোজনার মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত রেখেছেন, তিনি আর কেউ নন, আমার আপনার সকলের ঘরের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, সুশাসনের পদাধিকারী, স্বচ্ছ সততার প্রতীক জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমরা অস্ত্র শান্তিপাড়া অঞ্চলে যদি কোন ভোটারদের কাছে আবেদন রাখবো, আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শান্তিপাড়া এলাকার যদি কোন ভোটারদের কাছে ভোটের আবেদন নিয়ে মাতৃশক্তির সুবিধার রেখে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার ঘরের মানুষ, স্বচ্ছ সততার প্রতীক
মানুষ কাছের মানুষ জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের চরম শিখরে নিয়ে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার, যেভাবে ত্রিপুরা রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন, যেভাবে সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলেছেন, যেভাবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে স্বাস্থ্যকে সুরক্ষিত রেখেছে, সেই দিকটাকে মাথায় রেখে আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিম দিয়ে বিপুলভাবে বিজেপি প্রার্থীদেরকে জয়যুক্ত করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 8 নং টাউন পাটদালি মন্ডলের মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার আপনার ঘরের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ, স্বচ্ছ সততার প্রতীক আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে আপনারা বিপুলভাবে আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদের জন্য আজকে বিজেপি প্রার্থীদের ভোট প্রার্থনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার এলাকার ছেলে, ভোলের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, স্বচ্ছ সততার প্রতীক আমাদের সকলে হৃদয়ের মানুষ, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ। যেভাবে 2023 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে ডক্টর মানিক শাহ নেতৃত্বে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই উন্নয়নের ধারাকে আপনারা বজায় রাখতে, শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে এবং সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে আমাদের বিজেপি প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আগামী 19শে এপ্রিল বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন রেখে 8 নং টাউন পাটদালি মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার ঘরের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ, সত্য সততার প্রতীক ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে চলেছে, সেভাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে এক সুন্দর স্থান দখল করে নিয়েছে। সেই উন্নয়নের ধারাকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে পদ্ধতিতে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবে। অত্র এলাকার সুদী ভোটারদের কাছে আমাদের বিনম্রভাবে আবেদন থাকবে, যে
যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সারা বিশ্বে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে চলেছেন এবং যেভাবে ত্রিপুরা রাজ্যেও মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে এক সুন্দর স্থান দখল করে রেখেছেন, সেই দিকটাকে সামনে রেখে আগামী দিনে 19 এপ্রিল পত্রচিহ্নে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আগামী 19 এপ্রিল পত্রচিহ্নে টিপ দিয়ে আদরণীয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখতে আমাদের এই মাতৃশক্তি সুবিশাল র্যালিতে আমাদের মাঝে রয়েছেন আমার আপনার সকলের প্রিয় ঘরের ছেলে, কাজের মানুষ, কাছের মানুষ, স্বচ্ছ সততার প্রতীক, ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, সুশাসনের প্রতীক, আমাদের সকলের হৃদয়ে মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নে যেভাবে ত্রিপুরা রাজ্যকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন, যেভাবে ত্রিপুরা রাজ্যকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন, সেই আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে যেভাবে ত্রিপুরা সরকার ত্রিপুরার চারিদিকে সুন্দরভাবে উন্নয়নের ধারাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে, সে ধারাকে বজায় রাখতে, শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে এবং ত্রিপুরা রাজ্যকে সন্ত্রাস থেকে মুক্ত রাখতে আগামী দিনে 19 এপ্রিল পত্রচিহ্নে টিপ দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সরকার ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ঘরে ঘরে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সুশাসন চলতে ভারতীয় জনতার মনোনীত প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন মন্ডলী মন্ডলের থেকে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী রত্না দত্তা মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছে 34 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছে 8 নং টাউন বর্তলী মন্ডলের সভাপতি শ্রদ্ধেয় সঞ্জয় শাহ মহোদয়। অত্র এলাকার শুধু কোন ভোটারদের নিকট আমরা বিনম্রভাবে আবেদন রাখবো, যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের এক উন্নত আসন দখল করতে চলেছেন, যেভাবে 2047 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন দখল করতে চলেছেন, সেই দিকটাকে মাথায় রেখে আগামী 19 এপ্রিল পত্রচিহ্নে ভোট দিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করুন। আগামী 19 এপ্রিল পত্রচিহ্নে ভোট দিয়ে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজির হাতকে শক্ত করুন। বন্ধুরা,
আমরা সকলেই জানি যেভাবে ভারতবর্ষকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা বিশ্বে ভারতবর্ষে এক উন্নতির আসন দখল করে রেখেছে, সেভাবে ত্রিপুরা রাজ্য আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী তথা স্বচ্ছ ও সততার প্রতীক প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকারের নেতৃত্বেও ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে শ্রেষ্ঠ আসন দখল করে রয়েছে। তাই আগামী লোকসভা নির্বাচনে আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুল সমর্থনে জয়যুক্ত করার লক্ষ্যে এবং সেই আবেদনকে সামনে রেখে 8 নং টাউন বর্ধনী মণ্ডলের এই মাতৃশক্তি সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রিয় স্বচ্ছ সততার প্রতীক ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, তাদের মানুষ কাছের মানুষ আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নে টিম দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপি সরকার প্রতি ঘরে সুশাসনের উঠেছে জোয়ার, আসছে যে আবার অত্র এলাকার বসে অত্র এলাকার সুধী নাগরিক বৃন্দের কাছে 8 নং টাউন বর্দলী মণ্ডলের অন্তর্গত সকল ভোটারদের নিকট বিনম্রভাবে আবেদন রাখবো, আপনারা আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। বন্ধুরা, যেভাবে 2023-এর বিধানসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে আবারও আপনারা বিজেপি সরকারকে ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেই দিকে সেবারের মতোই এবারও আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে এবং আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে দিকে দিকে বিপুলভাবে জয়যুক্ত করুন। বিজেপি প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বর্ধনী মণ্ডলের মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার সকলের প্রিয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্র এলাকার সুদী ভোটারদের কাছে ভোটের আবেদন রাখছি। আপনারা সকলে আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পদ্মচিহ্নে টিপ দিয়ে বিজেপি সরকারকে শক্তিশালী করুন। অত্র এলাকার সুদী ভোটারদের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন রাখবো, এবারের লোকসভা নির্বাচন শুধু লোকসভা নির্বাচনই নয়, এবারের লোকসভা নির্বাচনের মাধ্যমে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই তৃতীয়বারের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এই ভারতবর্ষ আগামী বছরেও যেভাবে ভারতবর্ষকে মোদীজি উন্নয়নের চরম সময় নিয়ে চলেছেন, সেভাবে আগামী লোকসভা নির্বাচনের পরেও আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আবারও এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। অত্র এলাকার সুদী ভোটারদের নিকট ভোট আবেদন নিয়ে আমাদের এই মাতৃশক্তি সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
মিলে কোনো মতেই স্বচ্ছ ও সততার প্রতীক ত্রিপুরায় আবার ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান সুশাসনের প্রতীক ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। অত্র এলাকার শুধু ভোটারদের উদ্দেশ্যে বলছি, যেভাবে 2023 বিধানসভা নির্বাচনে আপনারা সকলে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেভাবে এবারেও আপনারা সকলে মিলে এই লোকসভা নির্বাচনে 19 এপ্রিল বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে পদ্ধতিতে জিত দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। বন্ধুরা, যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ সারা বিশ্বে শ্রেষ্ঠ আসন দখল করতে চলেছেন এবং যেভাবে ত্রিপুরা রাজ্যেও আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে উন্নয়নের ধারা সুযোগ গতিতে এগিয়ে চলেছে এবং যেভাবে ত্রিপুরা রাজ্য আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস মুক্ত হতে পেরেছে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকারের জন্য ত্রিপুরা রাজ্যে আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সে দিকটাকে লক্ষ্য রেখে এলাকার সুদী নাগরিকবৃন্দ আপনারা সকলে পদ্ধতিকে দিক দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বিজেপি প্রার্থীদের। আসন্ন লোকসভা নির্বাচনে আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বটতলী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আসন্ন 19 এপ্রিল আসছে দিন, পদ্ধতিতে বিজেপিকে ভোট করবেন না ভুল, ত্রিপুরায় আবারও অর্থ এলাকার যদি গণভোটারদের নিকট ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন রাখছি, আগামী 19 এপ্রিল পদ্ধতিতে দিন দিয়ে বিজেপি প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী 19 এপ্রিলকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বটতলী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে ভোট আবেদন নিয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রিয় সততা ও সমতার প্রতীক ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, কাজের মানুষ, কাছের মানুষ, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অত্র এলাকার সকল গণভোটারদের ভোট আবেদন রাখার জন্য
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। বন্ধুরা, যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ সারা বিশ্বে এক উন্নতির আসন দখল করে রেখেছেন, যেভাবে মোদীজির নেতৃত্বে সারা ভারতবাসী সুরক্ষিতভাবে রয়েছেন এবং যেভাবে ত্রিপুরা রাজ্যেও আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে সারা ত্রিপুরাবাসী আমরা সর্বদিক দিয়ে সুরক্ষিত রয়েছি, সেদিকে লক্ষ্য রেখে আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহ সরকার। হয়েছে নতুন ট্রেন, নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরা রাস্তা। ত্রিপুরা চাইছে আবার বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অত্র এলাকার সুদী বিশাল ভোটারদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, আগামী 19 এপ্রিল পদ্মচিহ্নে জিত দিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুলভাবে জয়যুক্ত করুন। বিজেপি প্রার্থীদের সফল করে আটগ্রাম মন্ডলের অন্তর্গত সকল মাতৃশক্তিদের এই সুবিশাল ছেলেটি আমাদের মাঝে উপস্থিত রয়েছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সদা মাতা ত্রিপুরী সুন্দরী সুসন্তান স্বচ্ছ ও সততার প্রতীক আমার আপনার প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। অত্র এলাকার শুধুই নাগরিক বৃন্দ, আপনারা সকলেই জানেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ যেভাবে উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছেন এবং সারা ত্রিপুরা রাজ্য যেভাবে আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে, না না এদিকে দেখো না, ডাইন দিকে দেখো না, এই ডান দিকে যাবে না, বাদিকে দেখো, বাদিকে বাদিকে দেখো। বুঝে নিয়েছি অধিকার, নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নের শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক শাহর সরকার। নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুলার একবার।
কৃষকদের স্বপ্ন সকলের কাঁধে উঠে যান, একটু ফাঁস যাবো এখন আমরা জায়গাটা। শস্যের সুরক্ষা সরকার নিয়েছে গরিবের চিকিৎসা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ফোটানো পদ্ম ফুল। মোদি মালিক শাহর সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। ত্রিপুরা ডান দিকে, এবার ডান দিকে যাবো আমরা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। হয়েছে বঞ্চনার প্রতিকার বুঝে নিয়েছি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন বদলি মন্ডলের উদ্যোগে মাতৃশক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, আমার আপনার প্রিয় মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মালিক শাহর সরকার। নিয়ে আসুন ত্রিপুরারে পদ্ম ফুল আর একবার। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষা। সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছে নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। নতুন রাস্তা তাই বিজেপিতেই ত্রিপুরা রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। তাই ভোট দিতে কোনো মতেই করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ফোটানো পদ্ম ফুল। মোদি মালিক শাহর সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মালিক শাহর সরকার। ত্রিপুরা
সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন বটতলী মণ্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। হ্যালো হ্যালো মাইটেন সিং, হ্যালো। মানিক শাহর সরকার ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার ঘরে ঘরে আওয়াজ উঠছে এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। মানিক শাহর সরকার আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে সোনার প্রতিকার 8 নং টাউন বটতলী মণ্ডলের উদ্যোগে অধিকার মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে ভাষা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নিজের ভাষা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উন্নয়নে সততার প্রতি ত্রিপুরা তাদের মানব কাছের মানব মানিক শাহর সরকার সুসন্তান আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মানিক শাহর সরকার আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক শাহর সরকার। নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুল আর একবার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার। সরকার নিয়েছে মহিলার ভার, নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। বলছে নতুন ট্রেন নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরা রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা জুড়ে তত্ত্ব ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছি অধিকার। নতুন সুযোগ নতুন
সন্ত্রাসবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মনে মানিক সাহার সরকার। নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুলার একবার, ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষা, সরকার নিয়েছে গরিবদের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছে নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। তাই ভোট দিতে কোনো মতেই করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ফোটানো পদ্ম ফুল। মোদি মানিক সাহার সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জোরে কত তুলছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই প্রশাসন চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই। বিপ্লব কুমার দেবের সমর্থনে মন্ডলী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই শক্তিশালী র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার আপনার সকলের প্রিয় স্বচ্ছ ও সততার প্রতীক মাতা ত্রিপুরী সুন্দরী সন্তান ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, অত্র এলাকার সুদী নাগরিক বৃন্দের নিকট বিজেপি প্রার্থীদের জন্য ভোটের আবেদন রেখে
প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিশ্ব দরবারে এক শ্রেষ্ঠ আসন দখল করতে চলেছে এবং যেভাবে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তাই প্রধানমন্ত্রী মোদীজি এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাতকে শক্তিশালী করতে আগামী 19শে এপ্রিল পদ্মচিহ্নের টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান রইল। আগামী 19শে এপ্রিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন বর্ধনী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আপনার সবচাইতে প্রিয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, স্বচ্ছ ও সততার প্রতীক, কাজের মানুষ, কাছের মানুষ, মাতা ত্রিপুরী সুন্দরীর সুসন্তান আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। তার পাশে রয়েছেন 20 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় রত্না দত্ত মহোদয়া এবং 39 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয়া জন্মবী দাস চৌধুরী মহোদয়। রয়েছেন 8 নং টাউন বর্ধনী মন্ডলের সভাপতি শ্রদ্ধেয় সঞ্জয় শাহ মহোদয়। যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের শ্রেষ্ঠ আসন দখল করতে চলেছেন এবং যেভাবে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য সন্ত্রাস মুক্ত হয়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই শান্তিকে বজায় রাখতে, আইনের শাসনকে বজায় রাখতে, উন্নতির ধারাকে অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ত্রিপুরাবাসীর সকলের সুস্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিপ দিয়ে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রইল। ভদ্র এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যেভাবে আপনারা আমাদের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এই ত্রিপুরা রাজ্যে আবারও প্রতিষ্ঠিত করেছেন, সেভাবে আপনারা আবারও আশীর্বাদ রেখে আগামী 19শে এপ্রিল বিজেপি প্রার্থীদেরকে দিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং আগামী 19শে এপ্রিলকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন বর্ধনী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তথা স্বচ্ছ সততার প্রতীক, কাজের মানুষ, কাছের মানুষ, আমার আপনার সকলের প্রিয় মাতা ত্রিপুরা সুন্দরীর সুসন্তান, সুশাসনের প্রতীক, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে
পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে টাউন বর্তলী মন্ডলের অন্তর্গত মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বচ্ছ সততার প্রতীক তাদের মানুষ কাছের মানুষ মাতা ত্রিপুরের সুন্দরী সুসন্তান সুশাসনের প্রতীক ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের মাঝে উপস্থিত রয়েছে কর্পোরেটর তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্তা মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 34 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী জন্মী দাস চৌধুরী মহোদয়। বন্ধুগণ, আমরা সকলে জানি এই অস্ত্র এলাকা শুধু নাগরিক বৃন্দের আশীর্বাদে 2023 সালে বিধানসভা নির্বাচনে আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকারকে এই ত্রিপুরা রাজ্যে আবারও আপনাদের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই আশীর্বাদকে পাথেয় করে আগামী 19 এপ্রিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 8 নং টাউন বর্তলী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। যদি নাগরিকবৃন্দের কাছে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট চাইতে আমাদের মাঝে থেকে আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে চলেছেন। অস্ত্র এলাকার যদি নাগরিকবৃন্দের কাছে ভোট চাইবার নিরিখে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে থেকে ধীরে ধীরে এই সুবিশাল র্যালি এগিয়ে চলেছে আপনাদের আমরা বিনম্রভাবে আবেদন রাখছি আগামী 19 এপ্রিল দিনে টিম দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করুন। দিনে টিম দিয়ে বিজেপি প্রার্থীদেরকে দিকে দিকে জয়যুক্ত করে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতকে শক্ত করুন। বন্ধুরা, যেভাবে ত্রিপুরা রাজ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যেভাবে ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে সুশাসন বিরাজ করছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে ত্রিপুরা রাজ্যে উন্নয়নের কর্মকাণ্ড খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেই ধারাগুলিকে অব্যাহত রাখতে আগামী 19 এপ্রিল পদ্ধতির টিম দিয়ে বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিজেপি প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বর্তলী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী স্বচ্ছ ও সততার প্রতীক সকলের প্রিয় ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বন্ধুরা, ত্রিপুরা সুন্দরী মায়ের সন্তান কাছের মানুষ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে অস্ত্র এলাকার গণভোটাররা যেভাবে বিজেপি সরকারকে 2023 সালের বিধানসভা নির্বাচনে
পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেইভাবে এবারও আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা চারিদিকে পদ্ধতিতে টিপ দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুলভাবে ভোটে জয়যুক্ত করবে। কোনো মতেই করবেন না ভুল। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী সদ্য বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ টাউন বর্ধনী মন্ডলের উদ্যোগে বন্দী শক্তির এই সুবিশাল রেলিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে স্বচ্ছ ও সততার প্রতীক ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সুন্দরী মায়ের সুসন্তান, সুশাসনের প্রতীক ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অত্র এলাকার ভোটারদের কাছে বিনম্রভাবে আবেদন রাখছে আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সদ্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী 19শে এপ্রিল আজকে দিন পদ্ধতিতে টিপ দিয়ে বিজেপিকে ভোট দিন। অত্র সুদী নাগরিক বৃন্দের নিকট আমরা আবেদন রাখছি, যেভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ বিশ্বের এক সর্বশ্রেষ্ঠ আসন দখল করতে চলেছে এবং যেভাবে ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কর্মকাণ্ড খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে, সেই দিকটাকে মাথায় রেখে আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিপ দিয়ে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অত্র এলাকার সুদী নাগরিক বৃন্দের নিকট ভোটের আবেদন নিয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা স্বচ্ছ সততার প্রতীক তাদের মানুষ, কাছের মানুষ, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিপ দিয়ে বিজেপি প্রার্থীদেরকে জয়যুক্ত করে আমার আপনার সকলের প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি হাতকে শক্ত করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির কর্মকাণ্ডের কথা মাথায় রেখে যেভাবে ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে উন্নয়নের চরম আসর দখল করতে চলেছে, সেই দিকে মাথায় রেখে আগামী 19শে এপ্রিল পদ্ধতিতে টিপ দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিম আসনের প্রার্থী আদরণীয় বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে 8 নং টাউন বর্ধনী মন্ডলের উদ্যোগে মাতৃশক্তির এই সুবিশাল রেলিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার সকলের প্রিয় সত্য সততার প্রতীক মাতা ত্রিপুরী সুন্দরী মায়ের সুসন্তান, তাদের মানুষ, কাছের মানুষ, ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ
মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, চাইছে আমার আমরা মন্ডলের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মেলা মাঠ কালীবাড়ি আমাদের কালী মায়ের জনস্থলে আমরা প্রণাম নিবেদন করছি। আমরা প্রণাম নিবেদন করছি মেলা মাঠ কালীবাড়ি